এইবার এখন আমরা দেখবো যে আচ্ছা এই যে এই বিন্যাস সমাবেশ এইখান থেকে এইটা আসলে আমাদের রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন কীরকম অ্যান্ড এইখান থেকে আসলে প্রবলেম কীভাবে সেট করা যায়। তো চলো আমরা শুরু করি। এইখানে আমাদের এই ভিডিওটা যারা আমরা বেশিরভাগ মানুষ দেখতেছি, বেশিরভাগই কি একটা মোবাইল ফোনে দেখতেছি, তাই না? আমিও ভিডিওটা শ্যুট করতেছি একটা মোবাইল ফোনে। তো এখন মোবাইল ফোনের কেসে যদি তুমি একটু চিন্তা করো, আমাদের মোবাইল ফোনে কিন্তু বাংলাদেশে এখন আসলে মোবাইল ফোন নাম্বারগুলোতে ডিজিট কত? 11টা ডিজিট, তাই না? কিন্তু 2006 সাল কিংবা তার আগ পর্যন্ত, তার আগে কিন্তু ডিজিট 11টা ছিল না। আগে ডিজিট ছিল মোবাইল ফোনের নাম্বারগুলোতে 10টা করে। এখন কথা হচ্ছে কেন ভাইয়া 10টা করে কেন ছিল? আর 10টা করে থেকে যদি ওইটাই থেকে থাকে তাহলে আমাদের 11টা করার প্রয়োজন কি পড়লো? সেই ব্যাপারটুকু একটু বোঝার ট্রাই করি। তাহলে আমাদের এই যে এখান থেকে যে এইখানে যে আসলে বিন্যাস ব্যাপারটা ইনভলভড সেটুকু সম্পর্কে আইডিয়া পাবো। তো এখন একটু আমরা সিনারিওটা একটু আমরা এখন যতটা সিম্পলিফাইড আকারে দেখব এতটা সিম্পলিফাইড না, আমরা জাস্ট একটা সিম্পলিফাইড ভার্সন দেখব। সিম্পলিফাইড ভার্সন বলতে আমি কি মিন করতেছি? দেখো ডিফারেন্ট মোবাইল অপারেটর আছে না, গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক। তো এদের জন্য তো আসলে কোডটা ডিফারেন্ট, তাই না? গ্রামীণ ফোনের জন্য 017, কোনোটার জন্য 018, কোনোটার জন্য 013, এরকমভাবে ডিফারেন্ট। তো আমরা এই জিনিসটার জাস্ট আলোচনাটার সহজ করার সুবিধার্থে আমরা জাস্ট গ্রামীণ ফোন নিয়ে আলোচনা করব। তো আমরা গ্রামীণ ফোন নিয়ে যদি আলোচনা করি তাহলে আমাদের কোডটুকু হচ্ছে ফিক্স, 017 ধরে নিলাম ফিক্সড থাকলো। এরপরে এইটুকু ফিক্সড চলে গেল, তাহলে এরপরে আমরা যে অন্যান্য ডিজিট নিব সেইগুলো কিন্তু ডিফারেন্ট হতে পারে। তাহলে আমরা দেখি তো আমাদের 10 ডিজিটের নাম্বার 3টা তো ফিক্সড, তাহলে আমাদের বাকি থাকে 7টা ডিজিট যেইগুলো এইখানে কি করতে পারে, ভ্যারি করতে পারে, ওগুলো ফিক্সড না। তাহলে এখানে আমরা 7টা বক্স বানায় ফেলি। হ্যাঁ, তাহলে 7টা বক্স যদি বানায় ফেলি এখান থেকে কয়টা হলো? 1 2 3 4 5 6 7টা। এই যে 7টা বক্স, এই 7টা বক্সে ডিফারেন্ট ডিজিট বসে ডিফারেন্ট মোবাইল নাম্বার ফর্ম করবে। এখন একটু আমরা লজিক্যালি চিন্তা করি তো যে আচ্ছা আসলে কতগুলো মোবাইল নাম্বার ফর্ম করা যাবে এইখানে যদি আমরা 10 ডিজিটের মোবাইল নাম্বার নেই গ্রামীণ ফোন অপারেটরের। তাহলে এইখানে আমরা একটু চিন্তা করলে বুঝবো যে আমাদের যদি একটা মাত্র ডিজিট থাকতো, ধরে নিলাম একটা মাত্র ডিজিট আছে মোবাইল ফোনে, একটা মাত্র ডিজিট ফিক্সড, তো আমি ফিক্সডই, ওকে তো আর চেঞ্জ করা যাচ্ছে না, তাই না? আলটিমেটলি ওকে নিয়ে তো আমার অ্যারেঞ্জমেন্টের কিছু নেই, অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে এইগুলোতে। এখন এইখানে দেখো তো তাহলে এখানে কয়টা অপশন থাকতো, আমরা কয়টা প্যাটার্ন বানাতে পারতাম, কয়জনকে মোবাইল ফোন এর সংযোগটা দিতে পারতাম, ভিন্ন মোবাইল নাম্বার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব সহজে আমরা যদি বিন্যাস সমাবেশের কোনো জ্ঞান নাও থাকে আমরা কমন সেন্সেই বুঝতে পারতেছি 10 জনকে দেওয়া যেত। কিভাবে? 0 থেকে 9, এক ডিজিটের 0 থেকে 9 এটাই তো হতে পারে নাম্বারগুলো, তাই না? এর বাইরে তো অন্য কিছু হতে পারে না। তো আলটিমেটলি এখান থেকে 0 থেকে যদি 9 অপশন চিন্তা করি তার মানে এখানে 10টা কি করা যেতে পারে, 10টা নাম্বার এখান থেকে ফর্ম করা যাবে। আচ্ছা যদি 2টা ডিজিটের হইতো মোবাইল নাম্বারগুলো তাহলে আসলে কি হতো? তাহলে আসলে যেটা হতো যে আচ্ছা তাহলে মানে এইবার আমাদের 0 থেকে 99 পর্যন্ত ফর্ম করা যেত। কারণ দেখো এই যে 00 এরপরে 1 2 3 4 এভাবে করে কত দূর যেতে পারবা তুমি? 99 পর্যন্ত যেতে পারবা। তাহলে তোমার অপশন কতগুলো দাঁড়ালো? 100টা। তার মানে যদি আমাদের মোবাইল ফোন নাম্বার যদি 2টা ডিজিটের হতো, 2টা ডিজিট মানে আমি মিন করতেছি ফিক্সড ডিজিট বাদ দিয়ে, বুঝো? তাহলে 2টা ডিজিট যদি আমাদের এরকম থাকতো তাহলে এখান থেকে আমরা 100 জনকে ডিফারেন্ট মোবাইল নাম্বার দিতে পারতাম। তো এখন এইভাবে করে আমরা যদি একটু সিম্পলি এইবার এখন নাম্বার দিয়ে চিন্তা না করে, নাম্বার দিয়ে চিন্তা করতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু একটু আমরা এই জিনিসটাকে একটু মেথডিক্যাল অর্ডারে চিন্তা করি। কিভাবে? সেটাই ভাবে যে তুমি খেয়াল করো তো এইখানে দেখো এই ঘরটার জন্য অপশন কতগুলো তোমার বসানোর, দেখো তো অপশন বসানোর অপশন হচ্ছে 10টা, তাই না? কারণ 0 থেকে 9 সব কিছু বসানো যাবে। থাকলো এখানে একটা ডিজিট বসলো। আচ্ছা তারপরে বলো তো এই ঘরে তাহলে ডিজিট বসানোর অপশন কতগুলো? এখানেও 10টা, কারণ নাম্বার তো রিপিট হতে পারবে। এখানে যদি 7 বসে এমন কোনো কথা আছে এখানে 7 বসতে পারবে না? অফকোর্স বসতে পারবে, এখানে যে কোনো কিছু বসতে পারবে। তার মানে এই ঘরটার জন্য অপশন কিন্তু 10টা। তাহলে আমরা কি বলতে পারি না যে আচ্ছা ভাইয়া এই ঘরটায় ধরে নিলাম এখানে প্রথমে বসাবো, এই ঘরটায় তার মানে আমাদের অপশন পাচ্ছি 10টা অপশন। অ্যান্ড এই প্রত্যেকটা অপশনের জন্য ফর এভরি অপশন সেটিং হিয়ার, এখানে যে ডিজিটটা বসতেছে এটার প্রত্যেকটার জন্য 10টার প্রত্যেকটার জন্যই এইখানে আবারও 10টা অপশন। তাহলে এখন একটু দেখো তো এই 10টার প্রত্যেকটার জন্য এখানে 10টা, তার মানে কয়টা মোট? 10 × 10 100টা। কিভাবে আরো সহজে বলি, আমি ধরে নিলাম যে আমার একটা ক্লাসে 25 জন শিক্ষার্থী আছে, এই 25 জন শিক্ষার্থীর প্রত্যেকের কাছে 10টা বই আছে, তার মানে আলটিমেটলি টোটাল বই সংখ্যা কত? 25 × 10 250টা। ঠিক ওই জিনিসটাই এখানে হচ্ছে,
এই জায়গাটায় বসতে পারে 10টা ডিজিট। এই 10টা ডিজিট যারা বসতে পারে, ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দেম, প্রত্যেকের জন্য এইখানে আবার আরো 10টা অপশন, আরো 10 জন বসতে পারে। তাহলে এই প্রত্যেকে এখানে যদি 7 হয়, 7-এর জন্য অপশন 10টা, 8-এর জন্য অপশন 10টা, 9-এর জন্য 10টা, এভাবে করে করে 10টার জন্য 10টা, প্রত্যেকের জন্য 10টা। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? 10 × 10 টোটাল অপশন আমাদের 100টা। এই যে এই ব্যাপারগুলা, তার মানে আমরা দেখতেছি যে আচ্ছা একটা ডিজিট হলে অপশন হচ্ছে 10টা, যদি 2টা ডিজিট হয় তাহলে অপশন হচ্ছে 100টা, 3টা ডিজিট হলে তখন কি হবে? 10 × 10 × 10, 3টা 10 গুণ হবে, তার মানে 10⁻³ হবে। তার মানে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে আমাদের আসলে এইখানে আমাদের কতগুলো বসানো যায় বলতো? এখান থেকে বসানো যাচ্ছে কত? এখান থেকে বসানো যাচ্ছে 7টা ঘর আছে, 7টা ঘর। তাহলে আমরা একটু আগেই তো সেন্সটা বিল্ড করে ফেলছি, যতগুলো ঘর থাকবে যেহেতু প্রত্যেকটা ঘরে বসানোর জন্য আমাদের অপশন মোটামুটি 10টা সবগুলোর জন্য। তো তার মানে বোঝাই যাচ্ছে 7টা ঘর, তাহলে প্রত্যেকটার জন্য 10টা করে, 10 10 10 10 10 10 10, এভাবে করে হয়ে যাবে কত? 10⁻7। 10⁻7 কেন? কারণ 7টা 10 পরস্পর গুণ হয়ে যাচ্ছে। তো 10⁻7 মানে কি বলতো? 10⁻7 মানে হচ্ছে একের পেছনে কয়টা শূন্য? 10 হলে শূন্য হয় একটা, 10⁻7 হলে তার মানে অবশ্যই একের পেছনে 7টা শূন্য। 7টা শূন্য আসলে হলে কতগুলো সংযোগ দেওয়া যাচ্ছে একটু বুঝি তো আমরা। 7টা শূন্য হলে আসলে সংযোগ দেওয়া যাচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তারপরে এই যে 7টা শূন্যই থাকলো, তার আগে থাকলো 1, তাহলে কোটি। 1 কোটি মানুষকে কি দেওয়া যাচ্ছে আসলে এইখান থেকে আমরা সংযোগ দিতে পারতেছি, বুঝছি? তাহলে যখন 10টা ডিজিটের নাম্বার, মোবাইল নাম্বার ছিল, আমরা যদি একটা সার্টেন অপারেটরের, গ্রামীণ ফোন অপারেটরের কথা চিন্তা করি, তখন আসলে এইভাবে করে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি মানুষকে কিন্তু কি দেওয়া যাচ্ছে? সংযোগ দেওয়া এখান থেকে যাচ্ছে। এই যে তার মানে আমরা পেলাম যে আচ্ছা যখন 10 ডিজিটের নাম্বার ছিল কোন একটা সার্টেন অপারেটরের জন্য 1 কোটি মানুষকে সংযোগ দেওয়া যাচ্ছিল। কিন্তু এখন তুমি দেখো তো বাংলাদেশের জনসংখ্যা ক্রমাগত বাড়তেছে না? তো এখন এইখানকার কেসে এই যে ক্রমাগত জনসংখ্যা বাড়তেছে, সো আলটিমেটলি 1 কোটি এই নাম্বারটা কি ক্রস করে যেতে পারে না? মোবাইল ফোন ইউজারের নাম্বার ধীরে ধীরে বাড়তেছে, দেশের জনসংখ্যা বাড়তেছে, মোবাইল ফোন ইউজারের নাম্বার বাড়তেছে, আবার একই মানুষ একাধিক সিম ওন করে, সো আলটিমেটলি এই নাম্বারটা কিন্তু খুব সহজে 1 কোটি ক্রস করে যেতে পারে। তো যার কারণে 2006 সালে যেটা করা হয় সেটা হলো এই যে মোবাইল ফোন নাম্বারের লেন্থটাকে 10টা থেকে 11টাতে নিয়ে যাওয়া। আচ্ছা 11টাতে নিয়ে গেলে তাহলে কি হচ্ছে একটু চেঞ্জটা দেখো তো। 11টাতে নিয়ে গেলে যে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটায় আরেকটা আমাদের স্পেস পাচ্ছি। আরেকটা স্পেস পাচ্ছি মানে কি? এর জন্যও তো অপশন 10টা। বুঝছো ব্যাপারটা? আমাদের প্রত্যেকটা ঘরের জন্যই তো অপশন 10টা। রিপিটেশন সম্ভব। এক জায়গায় 7 বসছে তার মানে আরেক জায়গায় 7 বসবে না, ব্যাপারটা তো এমন না। প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা ঘরের জন্য আমাদের অপশন 10টা। একটা ঘর আমি বাড়ায় দেওয়া মানে কি জানো? একটা ঘর বাড়ায় দেওয়া মানে এই সববার অপশন ছিল 10⁻7, এর সাথে আরেকটা এখানে যুক্ত হলো, এদের সবার জন্য আবার 10টা করে অপশন। সো আবারও গুণ হয়ে যাবে এটা, তার মানে আবারও যদি গুণ হয়ে যায় তখন হয়ে যাচ্ছে 10⁸, অর্থাৎ এইবারের সংখ্যাটা 1 কোটি থাকতেছে না, কোথায় যাচ্ছে? 10 কোটি হয়ে যাচ্ছে। সো আমরা যতগুলো ঘর অ্যাড করব ততবার কিন্তু 10 করে গুণ হয়ে যাবে। এখন এটা সুবিধা কি? সুবিধা হচ্ছে তুমি দেখো এইখানে খুব সহজেই নাম্বারটা অনেক বাড়ানো যাবে, কারণ এইখান থেকে তুমি একটু চিন্তা করো, এইখানে 10 কোটি হলো একটা সার্টেন অপারেটরের জন্যই, জাস্ট গ্রামীণ ফোনকেই 10 কোটি নাম্বার তাদেরকে দেয়া যেতে পারে। এখন এখানে তুমি আরো 2টা ঘর বাড়ায় দাও তো, 10 কোটি থেকে আরেকটা যদি ঘর বাড়ায় দেই তাহলে কি হয়ে যাবে? 100 কোটি হয়ে যাবে, তারপরে 1000 কোটি হয়ে যাবে, যেটা অনেক বড় একটা নাম্বার। বোঝা গেছে? সো আলটিমেটলি এই যে এই জায়গাগুলোতে আমরা কিন্তু প্যাটার্নের কাজ, বিন্যাস সমাবেশের কাজ দেখতে পাচ্ছি। এখন আরো একটা এক্সাম্পল দিই, কিরকম সেটা দেখো তো। এই ভিডিওটা আমরা বেশিরভাগ মানুষ কোথায় দেখতেছি? অলমোস্ট সবাই আমরা এটা ইউটিউবে দেখতেছি, তাই না? এখন ইউটিউবের কেসে কি হয়? ইউটিউবের প্রত্যেকটা ইউনিক ভিডিওর জন্য এক একটা কি থাকে? ইউনিক লিঙ্ক থাকে একটা, ওটাকে ইউআরএল বলি আমরা, তাই না? তো এই যে ইউআরএল বা লিঙ্কটা, এই লিঙ্কটা আমি একটা ভিডিও আপলোড করলে সেটা তোমার সাথে কখনো মিলবে না। তুমি একটা ভিডিও আপলোড করছো, আমি একটা ভিডিও আপলোড করছি, এই দুইটা কখনো মিলবে না। এদেরকে অবশ্যই স্বতন্ত্র হতে হবে, ইউনিক হতে হবে, ভিন্ন হতে হবে। তো এখন এই ভিন্ন হওয়ার কেসে তুমি একটু চিন্তা করো তো, ওরা যদি এরকম 2, 5, 10 এরকম অপশন রাখতো, খুব সহজেই কিন্তু আমরা নাম্বারটা কি করতে পারতাম? এক্সিড করে ফেলতে পারতাম না? কিন্তু আসলে দেখা যায় কি জানো, ইউটিউবের তুমি যদি ইউআরএল এর লেন্থটা দেখো, এই ইউআরএল এর লেন্থ হয় 11 লেন্থ হয়। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা হয়ে গেছে আই গেস, এই তো 1, 2, 3, 4, 5, 6, 7,
9, 10, 11, 12। আচ্ছা, একটা আমরা ইরেজ করে দিই। মোটামুটি 11 লেন্থের হয় ইউআরএলটা। এখন এই 11 লেন্থের যদি ইউআরএল হতো আর এখানে যদি মাত্র 10টা করে অপশন হতো, তাহলে আসলে নাম্বারটা কত হতো? 10^11, তাই না? এখন এই ব্যাপারটাকে এইখানে আসলে ইউটিউবের ইউআরএল এর কেসে প্রত্যেকটা এই ঘরের জন্য, এখানে যেমন প্রত্যেকটা ঘরের জন্য অপশন 10টা, এইখানে প্রত্যেকটা ঘরের জন্য অপশন কতগুলো করে জানো? 64টা অপশন। এখন 64টা অপশন, আচ্ছা অপশনগুলোও বলে দিই। অপশনগুলো হচ্ছে 0 থেকে 9, 10টা। ইংলিশ আমরা যে অ্যালফাবেট আছে, অ্যালফাবেটের ছোট হাতের অক্ষর স্মল এ থেকে জেড 26টা, ক্যাপিটাল এ থেকে জেড আরও 26টা, 26 26 কত হয়ে গেল? 52, 52 10 62, আর লাস্ট দুইটা হচ্ছে একটা হাইফেন আর আন্ডারস্কোর। তো এখন এই যে 64টা অপশন, এই 64টা অপশনের কারণে দেখো এখন লাভটা কি হলো, সুবিধাটা কি হলো, খেয়াল করো। আমাদের প্রত্যেকটা ঘরের জন্য 64টা করে অপশন পাচ্ছি। এই ঘরের জন্য 64টা, এই ঘরের জন্য 64টা, প্রত্যেকটা ঘরের জন্য এভাবে করে করে 64টা। তার মানে একটু আগেই তো আমরা দেখছি প্রত্যেকটা ঘরের জন্য যদি 10টা করে অপশন হয়, সবগুলো গুণ হয়ে যাচ্ছে। এইখানে দেখো তো প্রত্যেকটা ঘরের জন্য যেহেতু 64টা করে অপশন, এইখানে 64টা কতবার গুণ হবে? 11 লেন্থের, 11টা স্পেস আছে, 11টা ঘর আছে, তাহলে 11 বার গুণ হবে। 11 বার গুণ হবে মানে কি জানো? 11 বার গুণ হবে মানে 64 টু দি পাওয়ার 11 হয়ে যাবে, 64 টু দি পাওয়ার 11। এন্ড এই যে দেখো আলটিমেটলি এই নাম্বারটা এত হিউমঙ্গাস একটা নাম্বার, এটা হিউজ একটা নাম্বার। এটা কত বড় নাম্বারটা সেটা বোঝানোর জন্য টু পুট দ্যাট ইনটু পার্সপেক্টিভ আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই, যাতে করে আমরা বুঝতে পারি যে আচ্ছা এই নাম্বারটা আসলে কত বড়। এইখানে এই নাম্বারটা এত সংখ্যক ভিডিও যদি আমরা প্রডিউস করতে পারি, ইউটিউবে আপলোড করা যায়, তখন আসলে কি হবে? তারপরে ইউটিউবের সামহাও অন্য কোনো সিস্টেম ইনক্লুড করতে হবে, হয় অপশন বাড়াতে হবে, না হয় ঘর বাড়াতে হবে, এরকম কিছু করতে হবে সো দ্যাট আরও ভিডিওকে অ্যাকোমোডেট করা যায় ইন টার্মস অফ ইউআরএল। এখন এই নাম্বারটা এত বড় যে আমরা দুনিয়ায় এখন যত মানুষ এক্সিস্ট করে পৃথিবীতে, এখন এই প্রত্যেকে আমরা পৃথিবীর এক্সিস্টিং যত মানুষ আছে সবাই যদি প্রতি মিনিটে একটা করে ভিডিও আপলোড করতে থাকি কন্টিনিউয়াসলি, তাহলে এত সংখ্যক ভিডিও প্রডিউস করতে টাইম লাগবে 1 দিন 2 দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছরও না, এইটাতে সময় লাগবে 17,000 বছরেরও বেশি। অ্যান্ড সেইটা কোন রেটে? প্রতি মিনিটে যদি আমরা পৃথিবীর সবাই একটা করে ভিডিও আপলোড করতে থাকি, বুঝছি? তার মানে এই যে দেখো আলটিমেটলি আমাদের প্রত্যেকটা ঘরের জন্য অপশন বাড়ানোতে এই নাম্বারটা এত হিউমঙ্গাস হয়ে গেছে, বুঝতে পারছি? সো আলটিমেটলি এইখান থেকে এখন তুমি যদি জিজ্ঞেস করো যে আচ্ছা তাহলে ইউটিউব কি আসলে কখনো ওর ইউআরএল শেষ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে বা শেষ হয়ে যেতে পারে কি? টেকনিক্যালি ইয়েস, কারণ এটা একটা সসীম সংখ্যার যে বড় সংখ্যা এক্সিস্ট করে, বাট প্র্যাকটিক্যালি নো, কারণ এতগুলো নাম্বারের আসলে প্রডিউস করে, এটা হিউজ একটা নাম্বার, বুঝছি? তো আলটিমেটলি আমি এখান থেকে কয়েকটা এক্সাম্পল দিয়ে জাস্ট এই ব্যাপারটা যে কত ইন্টারেস্টিং, এই ব্যাপারটা যে আসলে কতগুলো অ্যাপ্লিকেশন হতে পারে সেই জিনিসটা একটু বোঝানোর ট্রাই করলাম। এখানে আমি জাস্ট দুইটা এক্সাম্পল দিছি, চেষ্টা করছি রেলেভেন্ট এক্সাম্পল দেওয়ার। আমরা একটা মোবাইল নাম্বার বাংলাদেশের কেসে 10টা থেকে 11টা হয়েছিল, কেন হয়েছিল, এটাতে লাভটা কি হলো, সেই ব্যাপারটাকে বোঝানোর ট্রাই করছি। আর এই যে ভিডিওগুলো আমরা ইউটিউবে দেখতেছি, ইউটিউবের ইউআরএল নিয়ে একটা এক্সাম্পল দিছি, বুঝছি? এখন এরকম শত শত হাজার হাজার এক্সাম্পল দেওয়া যাবে যেইগুলো নিয়ে আমরা নিজেরা ডিল করতেছি, যেখানে প্যাটার্ন ইনভলভড, কিন্তু আমরা হয়তো ওভাবে কনসিয়াসলি খেয়াল করি না, বুঝছি? সো আলটিমেটলি এখন টেকনোলজি যেভাবে কন্টিনিউয়াসলি গ্রো করতেছে কারেন্ট ওয়ার্ল্ডে, এইখানে আসলে প্যাটার্ন রেকগনাইজ করা, প্যাটার্ন কতগুলো আছে সেইটা বের করা, প্যাটার্ন ফাইন্ড করা, এইটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। শুধুমাত্র প্যাটার্ন কতগুলো আছে রিকগনাইজ করা, এইগুলোর উপরই বেস করে হিউজ কিছু ফিল্ড আছে, বুঝছি? সো আলটিমেটলি এই ব্যাপারটা, এই যে বিন্যাস এবং সমাবেশ, এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই অ্যাপ্লিকেশন আছে এই ব্যাপারটা। তো আমরা এই যে এত চমৎকার বা এত ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখলাম, এইবার আমরা এখন কি করব, এইটার বেসিক কিছু কাজে ডিপ ডাইভ করব এবং আমরা বোঝার ট্রাই করব যে আচ্ছা এইখান থেকে বেসিক কাজগুলো কিভাবে হতে পারে, কোন শর্তে কিভাবে কাজ হচ্ছে, কোন একটা সার্টেন শর্ত দিয়ে দিল, সেখানে আমরা আসলে কি কাজ করতে পারি, এই কাজগুলো কিভাবে করা যায় সেই ব্যাপারগুলোই দেখার ট্রাই করব। সো আই হোপ এই পর্যন্ত আমরা সব ঠিকঠাক বুঝছি। আগাই তাহলে।